আমি রয়েছি শালমিতিয়া, আমি রয়েছি এই মুহূর্তে মোহরকুঞ্জে পৌষ উৎসবে। 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অব্দি এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আর আমি আজ পৌঁছেছি 1লা জানুয়ারি 2026। 2026-এর দিনে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের কত ভিড় এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে জড়ো হয়েছে এই প্রোগ্রাম দেখার জন্য। কারণ হলো আজ হলো শেষ দিন, আর এই শেষ দিনে অনেক মানুষ উপস্থিত হয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে সেই সব অনুষ্ঠানগুলো। পৌষ উৎসব, পৌষ উৎসব হলো বাঙালিদের কাছে একটা বিরাট একটা পাওনা। এখান থেকে মানে মানুষের একটা আবেগ, এই আবেগকে ধরে রেখে মানুষ কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে। এখানে রয়েছে মাটির গন্ধ, মাটির গন্ধ যেন এই শহরে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমি চারদিকে দেখতে পাচ্ছি মানুষ যেন ধীরে ধীরে বাড়তেই থাকছে। এই যে একটু পরেই প্রোগ্রাম শুরু হবে, তার জন্য মানুষ দলে দলে এসে উপস্থিত হয়েছে। এই যে 1লা জানুয়ারি 2026-এ আমরা করেছি, তার জন্য এই যে কত মানুষ এখানে ঘুরতে এসছে, তার সঙ্গে প্রোগ্রামও দেখছে। এটাই আমাদের কাছে একটা বড় পাওনা। সবাই আসবেন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার, আজকে আমরা পৌঁছে গেছি মোহরকুঞ্জে পৌষ উৎসবের অন্তিম পর্বে। এখানে কি কি অনুষ্ঠিত হতে চলেছে হচ্ছে আজকে লাস্ট পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি। এই যে অন্তিম লগ্নে মানুষের এই যে ভিড়, মানুষের মধ্যে এই যে মানসিক একটা চাহিদা, সেটা কিসের, এখানে কি কি হচ্ছে। এখানে প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্পের উপর প্রদর্শনী, তারপরে আছে মেলা, তার পাশাপাশি আছে পিঠেপুলি উৎসব, খাদ্য সম্ভার প্রচুর এখানে। মানে এখানে এই যে মানুষের মনের চাহিদা মেটানোর জন্য এই যে পৌষ উৎসব, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, আজকে অন্তিম লগ্নে চলে যাওয়াতে মানুষের মনে একটা ভারাক্রান্ত একটা ব্যাপার আছে। কেননা এই আজকে এই জায়গাতে যে শেষ পর্যায়ে এসছে, মানুষ আবার আসছে বছর আবার হবে, সেই জায়গাটাতে তাদের মধ্যে একটা ভেতরকার যেটা চাহিদা, এই যে ভেতরকার একটা প্রাপ্তি, সেটা তারা থেকে বঞ্চিত হতে কোনো মুহূর্তে চায় না। আজকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি অল্প বিস্তর এখানে এই যে খাদ্য সম্ভার নিয়ে যারা বসেছেন, তারা তাহলে এই পরিষেবা তারা দিচ্ছে জনগণকে অল্প বিস্তর করে পৌষ উৎসবে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমরা এসে উপস্থিত হয়েছি রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনে এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখন চারিদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। একতারা মঞ্চ, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন,
মানুষের ভয় যেন দিনের পর দিন এরকম বাড়তেই চলেছে। সেই 25শে ডিসেম্বরের পর থেকে আজ 1লা জানুয়ারি 2026 এসে আমরা এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমরা যেন ঢল আরো বৃদ্ধি দেখতে পাচ্ছি। এই যে আমরা মা মাটির যে গন্ধ, সে মাটির গন্ধ যেন আরো অনুভব করতে পারছি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তাকে আমরা ধন্যবাদ না জানিয়ে পারি না। এই মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমি আছি আপনাদের সাথে, সঙ্গে আমাদের জনবার্তা নিউজ। আমি এখন উপস্থিত হয়েছি বাংলা সঙ্গীতমালায় এক তারা মুক্ত মঞ্চের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা থিম তৈরি করেছে। এই যে এখন গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বিভিন্ন লোক ওখানে জড়ো হয়ে গেছে। আরো বিভিন্ন জায়গায় আমরা দেখাবো অবশ্যই। রবীন্দ্র সদনের প্রাঙ্গণে নন্দনের ঠিক পাশে এখানে সঙ্গীত মেলার বিশাল আয়োজন। যেখানে আজকে বাংলা সঙ্গীত মেলা আজকে অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছে গেছি। এখানে নানা রকম গান, লোকগীতি, পল্লী গীতি, আধুনিক সব হচ্ছে। এখানে লোকের ভিড়, মানে জনগণের উচ্ছ্বাস। আর আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু জনগণের ভিড়টাকে দেখিয়ে নেওয়ার জন্য তাকে, যে আজকে জনগণের মধ্যে সঙ্গীতের এত উচ্ছ্বাস তাদের মধ্যে। এখানে ভিন্ন স্বাদের সঙ্গীতের অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে চলেছে। এখানে মান্না দে, হেমন্ত, কিশোর কুমার, আরো অনেক শিল্পী তাদের এই যে গান মানুষের অধীর আগ্রহ নিয়ে এখানে শোনার জন্য এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গান শুনছে, এতে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে এই সঙ্গীত প্রেমী মানুষের সঙ্গীতে এত ভালোবাসে তাদের তাদের ভেতরকার মনের চাহিদা, সেটা আবার প্রমাণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে